চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। মঙ্গলবার ৮ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথা জানান। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মাননীয় প্রেস সেক্রেটারি যেটা বলেছেন সেটা পত্রপত্রিকায় দেখেছি। ওনার সঙ্গে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি। তবে গণহত্যা বলেন বা মানবতা বিরোধী অপরাধ বলেন, জুলাই আগস্টের এই মামলাগুলোর বিচার আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। তবে আইসিসি যদি টেকনিক্যাল সাপোর্ট দেয় সেটা আমরা গ্রহণ করব। চিফ প্রসিকিউটর আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের মামলার বিচার করতে বাংলাদেশ সক্ষম, দৃঢ় প্রতিজ্ঞ এবং ইচ্ছুক। বাংলাদেশের এই বিচার করার সামর্থ্য আছে। আর ঘটনা বাংলাদেশেই ঘটেছে। আসামিরা বাংলাদেশেই বসবাস করছে বা আশেপাশের দেশেই আছে। সাক্ষীরা এ দেশের। সুতরাং এই বিচার বাংলাদেশের কোর্টে হবে, এটাই স্বাভাবিক। আইসিসিতে তখনই যেতে হয় যখন কোনো রাষ্ট্রের অভ্যন্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করতে সেই রাষ্ট্র সক্ষম না হয় কিংবা সেই রাষ্ট্র যদি এই বিচার করতে ইচ্ছুক না হয়। কিন্তু এই দুটির একটিও বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাই বাংলাদেশ আইসিসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও দেশের অভ্যন্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এই দেশের কোর্টেই অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে, এটাই সিদ্ধান্ত। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।